হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে রয়েছে কল্যাণী ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের যে সিলেবাস, সেই অনুযায়ী ইউনিট সিলেবাস তো আমি আগেই আলোচনা করে দিয়েছি একটি ভিডিওতে, তো তোমরা সেটা দেখে নেবে যদি তোমরা না দেখে থাকো। তাহলে ফার্স্ট ইউনিট থেকে কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে এইবার পরীক্ষার জন্য, শুধুমাত্র ফার্স্ট ইউনিটের গুলো আজকে আলোচনা করব। তো দেখো, শুরু করি ভিডিওটা। ফার্স্ট কোয়েশ্চেন, চ্যাপ্টারের নামটা হচ্ছে ইংরেজির নামটা হচ্ছে উত্তর ভারতে রাজপুত, বাংলায় পাল ও সেন। ফার্স্ট আছে রাজপুত রাজ্যগুলির পরাজয়ের আর্থ-সামাজিক কারণ ব্যাখ্যা করো। সেকেন্ড কোশ্চেন, রাজপুতদের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত আলোচনা করো। থার্ড কোশ্চেন আছে মুসলিম অভিযানের প্রাক্কালে বিভিন্ন রাজপুত বংশগুলির পরিচয় দাও এবং ভারত ইতিহাসে রাজপুতদের গুরুত্ব আলোচনা করো। ওকে, চলো। ফোর্থ কোয়েশ্চেন, রাজপুত জাতি সম্পর্কে কর্নেল টডের বক্তব্য আলোচনা করো। 5 নাম্বার প্রশ্ন, বাংলায় সেন বংশের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। ফার্স্ট চ্যাপ্টার থেকে খুবই কম প্রশ্ন তোমাদের আছে এবং এই প্রত্যেকটা প্রশ্ন যেগুলো তোমাদের আমি দিচ্ছি সাজেস্টিভ, সেই প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। অলরেডি আমি দেওয়া শুরু করেছি। পেপার 2 যেটা, পেপার 2 এর ইউনিট 2 থেকে দুটো কোশ্চেন দেওয়া হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। যেহেতু তোমাদের আগস্টে পরীক্ষা, তার মধ্যে আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নগুলি মোটামুটি দিয়ে দেওয়ার। চলো, 6 নম্বর প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, পাল যুগের স্থাপত্য কীর্তির পরিচয় দাও। 8 নম্বর, সেন যুগের স্থাপত্য কীর্তির পরিচয় দাও। এখানে পাল ও সেন যুগের স্থাপত্য কীর্তির পরিচয় দাও, এই দুটো একসঙ্গে অ্যাডজাস্ট করেও পরীক্ষায় আসতে পারে, তার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আচ্ছা, চলো, পাল বংশের রাজা ধর্মপাল এবং দেবপালের কৃতিত্ব আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি, স্বরূপ ও গুরুত্ব বিশ্লেষণ করো। 11 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক হিসেবে আমির খসরুর অবদান আলোচনা করো। ঐতিহাসিক হিসেবে তোমাদের 3-4 জনের ভূমিকা পড়তে হবে, মানে অবদান পড়তে হবে। সাপোজ অ্যাজ ইফ আমির খসরু, ইবন বতুতা, জিয়াউদ্দিন বরনী, এরকম কিছু ব্যক্তিত্ব পড়তে হবে। প্রশ্ন আকারে আমি দিয়ে দিচ্ছি, এটা দেখে নাও। 12 নম্বর প্রশ্নে আছে ঐতিহাসিক হিসেবে জিয়াউদ্দিন বরনীর অবদান আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক হিসেবে মিনহাজ উদ হবে এখানে, হ্যাঁ, মিনহাজ উস সিরাজের অবদান আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ সুলতানি যুগের ইতিহাস রচনায় বিদেশি পর্যটক ইবন বতুতার অবদান আলোচনা করো। এই তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, মানে উত্তর ভারতে রাজপুত, বাংলায় পাল ও সেন, এই চ্যাপ্টার থেকে ছিল তোমাদের এই কটা প্রশ্ন। আমি রেখেছি এই কটা প্রশ্ন, তোমরা এই কটা রেডি করলে আশা করা যায় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজ এই পর্যন্তই। সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, মানে সরি, তোমাদের চ্যাপ্টার নয়, ঠিক ইউনিট। তো তোমাদের পার্টিকুলার প্রত্যেকটা ইউনিটের জন্য বাকি প্রশ্নগুলো আমি চ্যানেলে আপলোড করে দেবো, তো চ্যানেলে চোখ রাখো তার জন্য। আর যেটা বললাম আগে আরেকবার বলে দিই, পেপার 2 এর প্রশ্ন অলরেডি চ্যানেলে দেওয়া হয়ে গেছে, প্লে লিস্টে যাবে, ফোর্থ সেমিস্টার বলে চেক আউট করলে তোমরা এটা পেয়ে যাবে। যে রেনেসা থেকে, রেনেসা এবং রিফরমেশন সম্পর্কিত দুটি প্রশ্ন আপলোড করা হয়েছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।